আমার মতো কে কে আছেন যে এই চাপড়ি পিঠা খেতে পছন্দ করেন? যখন আমার কিছু খেতে ভালো লাগে না, আমি কিন্তু ঝটপট এইভাবে মচমচে চাপড়ি পিঠা বানিয়ে নিই, আর খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আজকে আমি কিন্তু একদম খুদের চাল দিয়ে তৈরি করব এই চাপড়ি পিঠাগুলো। বাজারে যে খুদ কিনতে পাওয়া যায় সেই ছোট ছোট খুদ আর মসুরির ডাল, একটু মটর ডাল আমি কিন্তু মিলিয়ে এইভাবে আমি চালগুলো আর ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা। দেখতেই পাচ্ছেন চাল আর ডাল কিন্তু খুব সুন্দর ফুলে গেছে। এগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে নেব। আর এই চাল আর ডালগুলোকে যত ভালো করে ধোয়া হয় এই চাপড়ি পিঠাগুলো খেতে কিন্তু ততটাই মজার হয়। এগুলোকে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। বন্ধুরা দেখতেই পারছেন এগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু সাদা তেল। সাদা তেল দিলে কিন্তু আপনাদের তাওয়াতে আর কোনো তেল দিতে হবে না, শুধু চাপড়ি পিঠাগুলো দিবেন আর উঠাবেন, দেখতেই পারবেন একদম সুন্দর করে কিন্তু তাওয়ায় থেকে উঠে যায়। আর একটা চাপড়ি পিঠাও কিন্তু নষ্ট হবে না, একদম মুচমুচে পিঠাগুলো হবে, খেতেও হয় কিন্তু দারুণ মজার। দেখতেই পাচ্ছেন আমি গোলাটা কতটুকু পরিমাণে ঘন রেখেছি। এখন আমি এইভাবে গোলাটা দিয়ে চামচ দিয়ে কিন্তু খুব সুন্দর করে এই চাপড়ি পিঠাগুলো তৈরি করে নিব। চুলার আঁচটাকে এখন কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, আর মিডিয়ামে রেখে এইভাবে চাপড়ি পিঠাগুলো এখন আমি ভেজে নিব। আর এই সময় আমি আবার চুলার আঁচটাকে বাড়িয়ে দিব। আমি কিন্তু দুই পিঠাগুলো এইভাবে আমি সেঁকে নিব। আর দুই পিঠ এইভাবে সেঁকে নিলে চাপড়ি পিঠাগুলো খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার, বলে বোঝানো যাবে না এতটাই পরিমাণে বন্ধুরা মজার হয়েছে এই চাপড়ি পিঠাগুলো। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার। আমার এই চাপড়ি পিঠাগুলো যদি একটু ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। এইভাবে করে কিন্তু আমি সমস্ত চাপড়ি পিঠাগুলো তৈরি করে নেব। আর আমার ভাষার কিন্তু সকলেরই অনেক পছন্দের এই চাপড়ি পিঠাগুলো। নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু পিঠাগুলো শেষ হয়ে যায়। কে কে খেতে পছন্দ করেন চলে আসুন বন্ধুরা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। ঝটপট তৈরি হয়ে গেল আমার খুদ দিয়ে এই চাল ডালের চাপড়ি পিঠা। ধন্যবাদ সবাইকে। এই চাপড়ি পিঠাগুলো কিন্তু খালি খেতেও ভালো লাগে, আবার ভর্তা বাকি তরকারির সাথে খেতেও হয় কিন্তু অসাধারণ মজার। যখন কোনো কিছু খেতে ভালো লাগে না বন্ধুরা, এইভাবে ঝটপট বানিয়ে নিন খুদ দিয়ে চাপড়ি পিঠা।